জলহস্তী আফ্রিকা মহাদেশের সবচেয়ে জালিম এবং ভয়ঙ্কর প্রাণী। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে প্রাণীকে আমরা জালিম কেন বলেছি, কারণ প্রতি বছর জলহস্তী যে পরিমাণে মানুষ মারে, ঠিক সেই পরিমাণ মানুষ তো কুমির, সিংহ কিংবা অন্য কোনো প্রাণী তা মারতেও পারে না। কিভাবে নিজের শিকারের ব্যান্ড বাজাতে হয় সেটা জানতে হলে ভিডিও শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। আপনারা জেনে অবাক হবেন যে জঙ্গলের রাজা সিংহ এই জলহস্তির সঙ্গে লড়াই করতেও ভয় পায়। এখানে এই ক্লিপে আপনারা দেখতে পাচ্ছেন যে সিংহের মাথা কিভাবে জলহস্তির মুখে ঢুকে গেছে। আর এখানে যদি সিংহের মাথা জলহস্তির মুখে নাও থাকে, তারপরেও সিংহকে কাবু করা জলহস্তির পক্ষে কোনো ব্যাপারই না। যদি কোনো সিংহ চিন্তা করে যে জলহস্তির বাচ্চার উপরে হামলা করবে, আর সেই মা জলহস্তি যদি আশেপাশে থাকে, তাহলে এটা সিংহের জন্য খুবই খারাপ ফলাফল বয়ে আনবে। এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে একটি সিংহ মাত্র প্রাপ্তবয়স্ক হওয়া এই জলহস্তির উপরে হামলা করতে আসে। এখানে হয়তো সিংহ জলহস্তির উপরে হামলা করে তাকে পরাস্ত করতে পারত, কিন্তু এখানে সিংহ 4 বার হামলা করতে ব্যর্থ হয়। অথচ জলহস্তি যদি ঠিকমতো হামলা করতে পারত, তাহলে সিংহকে একবারে হত্যা করতে পারত। এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে জলহস্তি খুবই রাগান্বিতভাবে সিংহের দিকে তাকিয়ে রয়েছে। হয়তো সিংহ তার এলাকায় ঢুকে পড়েছে। এখন আর কি, জলহস্তি সিংহের দিকে যেভাবে তাকিয়ে রয়েছে, আর সিংহ জলহস্তির দিকে তাকিয়ে রয়েছে। জলহস্তির তাকানোর সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সে সিংহের দিকে এগোতে থাকে। এটা দেখে সিংহ বুঝতে পারে যে যদি একটু জোরে ডাক দিয়ে একে ভয় না দেখাই, তাহলে আজকে আমার আর রক্ষা নেই। এখানেও ঠিক তেমনটাই হয়েছে। জলহস্তি ধীরে ধীরে এসে সিংহের পেছন দিকে কামড় দিতে নেয়, আর এটা দেখে সিংহ সেখান থেকে পালিয়ে যায়। এই ক্লিপে দেখা যাচ্ছে যে অনেকগুলো সিংহ এসে জলহস্তিকে আহত করে, মানে সুযোগ পেয়ে জলহস্তির গায়ে কামড়ে দেয়। কিন্তু এতগুলো সিংহের হামলা জলহস্তির উপরে তেমন কোনো প্রভাবই ফেলে না। তাই সিংহগুলো নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যখন সিংহই জলহস্তির কোনো ক্ষতি করতে পারেনি, তাহলে জঙ্গলি কুকুর কি করতে পারবে? যদিও এই জঙ্গলি কুকুরের কাছে জলহস্তি কোনো শিকার না, কিন্তু তারপরেও তারা জলহস্তির পেছনে পড়ে থাকে, আর শুধুমাত্র মজা নেয়ার জন্য তারা জলহস্তির পেছনে পড়ে থাকবে। তো মাঝে মাঝে এই মজাও সাজায় পরিণত হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে এই কুকুরগুলো জলহস্তিকে বিরক্ত করছে। তারা এটা ভালো করেই জানে যে জলহস্তি যদি রাগ করে তাদের উপরে একবার বসে পড়ে, তাহলে তারা শ্বাসও নিতে পারবে না আর নির্ঘাত মারা যাবে। আর যখন তারা দেখেছে যে একটু বেশি পরিমাণে জলহস্তিকে বিরক্ত করছে, তখন তারা ভয়ে সে জায়গা থেকে সরে যায়। এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে একটি জঙ্গলি কুকুর এই হরিণের বাচ্চা শিকার করার জন্য ভুলে জলহস্তির এলাকায় চলে আসে। কিন্তু জঙ্গলি কুকুরটি বুঝতেও পারে না যে তার সামনে মৃত্যু অপেক্ষা করছে, তাই সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু জলহস্তি তো মৃত্যুর তাণ্ডব করবেই, আর এর শিকার হয়ে যায় বেচারা হরিণটি। এখানে দেখা যাচ্ছে যে হরিণটির এমন অবস্থা হয়ে যায় যে সামনে বাঘ আর পেছনে কুমির। এখানে দেখা যায় যে জলহস্তি হরিণটিকে মেরে ফেলেছে, আর কুকুরগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে। এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে কিভাবে এই জঙ্গলি কুকুরগুলো জলহস্তির মুখ থেকে হরিণের বাচ্চাটা টানছে। বন্ধুরা, এই জলহস্তিকে এই জঙ্গলি কুকুরগুলো খুব বিরক্ত করে। এর অনেক ভিডিও আমরা দেখতে পেয়েছি। যেমন এখানে দেখা যাচ্ছে যে কুকুরের মৃত্যু এখানে কাদায় অপেক্ষা করছে, কিন্তু তারপরেও তারা মৃত্যুর সঙ্গে খেলছে, কারণ এরা জলহস্তির সঙ্গে খেলা ছাড়ার কিছুই পারে না। এখন আপনাদেরকে আরো একটি হরিণ দেখাবো যে কুকুরগুলো থেকে বাঁচতে যেয়ে মৃত্যুর মুখে এসে পড়ে, আর তারপরেও এই কুকুরের দল এর পেছন ছাড়ে না। এবার যেন এরা এর মৃত্যু হাতে নিয়ে নিয়েছে আর হরিণটিকে মেরে ফেলে। হরিণটিকে যে কে মেরেছে এতে কিছুই আসে যায় না, তাদের শুধু খাবার পেলেই হলো। জঙ্গলি কুকুরের এমন অনেক ভিডিও রয়েছে যা আমরা আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না। এবারে জঙ্গলি কুকুর রেখে চিতার কাছে আমরা এসেছি। আপনারা জানেন যে চিতার মতো দ্রুত গতিতে আর কেউই দৌড়াতে পারে না, কিন্তু আপনাদের এই ধারণা ভুল প্রমাণিত হবে এই ভিডিও দেখে। এখানে দেখা যায় চিতা খুব সহজেই জলহস্তির শিকারে পরিণত হয়ে যায়। আমরা জানি যে জলহস্তি এবং কুমির খুবই পুরনো শত্রু, কারণ তারা একে অপরের জায়গা থেকে নিজের আধিপত্য বিস্তার করতে চায়, এবং একই জায়গায় নিজের আধিপত্য বিস্তার করতে যেয়ে তাদের মধ্যে তুমুল লড়াই হয়। কুমিরের তুলনায় জলহস্তির মুখ অনেক বড় এবং দাঁত অনেক শক্তিশালী হয়ে থাকে। এরা শুধুমাত্র হাতির সামনে হয়তো নত হতে পারে, আর কারো সামনেই নয়। এখানে ভিডিও ক্লিপে দেখছেন যে কুমির গুন্ডাদের দলে আটকে গেছে। আমার মনে হয় না এই কুমিরটি বাঁচতে পারবে, বরং মনে হচ্ছে যে জলহস্তিরা তাকে আজকে মেরেই ফেলবে। ভয়ানক অবস্থা দেখে কুমিরের অন্য সঙ্গীরা তাকে বাঁচাতেও আসে না।
এই ভিডিওতে দেখা যাচ্ছে জলহস্তী কুমিরের মুখ নিজের মুখের মধ্যে নিয়ে নিয়েছে। যদি কুমির কখনো এমন সুযোগ পায় তাহলে কিন্তু সেও পারবে না জলহস্তীর পুরো মুখটি নিজের মুখের মধ্যে এভাবে ভরে নিতে। আমরা সবসময় দেখেছি যে কুমির অন্য জীবের পিছনে তাকে শিকার করতে, কিন্তু আপনারা কখনো কি দেখেছেন যে কুমিরকে পালিয়ে যেতে? এখানে ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে কুমিরটি জল্লাদের মুখ থেকে পালানোর চেষ্টা করছে, কারণ সে জানে তার জল্লাদের সঙ্গে যুদ্ধ হলে তার জেতার সম্ভাবনা 1% থাকে না। তাই কোনো জলাশয়ে যদি কোনো জলহস্তী থাকে আর কুমিরের দল থাকে, তারপরেও তারা জলহস্তীর উপরে হামলা করতে চায় না, আর হামলা করেও না। এই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে এই বাচ্চা জলহস্তী কুমিরের উপরে হামলা করতে যাচ্ছে, কিন্তু কুমির জলহস্তীর ভয়ঙ্কর চেহারা মনে করে এখানে তার সঙ্গে পাঙ্গা নেয় না। সত্যি বন্ধুরা, জলহস্তী এমন একটি প্রাণী যে কুমিরের ব্যান্ড বাজিয়ে দেয়, আর কুমিরের মতো প্রাণী শিকার করতে জলহস্তীরা পেছোপা হয় না। কিন্তু মনে রাখবেন, হাতি কিন্তু জলহস্তীর মুখোমুখি কখনোই হয় না। এখানে ভিডিও ক্লিপে দেখুন কিভাবে কুমিরটি পালিয়ে যাচ্ছে আর পেছনে ফিরে তাকাচ্ছেও না। আপনি এমন অনেক ভিডিও পাবেন, কারণ কুমির জলহস্তীর সঙ্গে যুদ্ধ করার সাহস করে না। যদিও কথাটা ভুল, মাঝে মাঝে যুদ্ধ করতেও চায়, কিন্তু তাদের পরিণতি এমন হয় যে অন্য কুমিররা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা শুধু দেখতেই থাকে, কোনো কিছু করার সাহসও পায় না। আর অন্য কুমিরদেরও বলে দেয় যে তাদের সামনেও এমন ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করছে। এটা হয়তো আপনারা জানেন যে যেখানে কোনো জলহস্তী থাকে সেখানে অন্য কোনো পুরুষ জলহস্তীকে আসতে দেয় না, আর যদি কখনো আসে তাহলে তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। তখন দেখা যায় দুটো জলহস্তী বড় মুখ হা করে তারা তাদের দিকে তেড়ে আসছে। মানুষের মধ্যে সাধারণত গার্লফ্রেন্ড এবং জমি নিয়ে যেমন যুদ্ধ হয়, জলহস্তীদের মধ্যেও ঠিক তেমনি যুদ্ধ হয়। তাদের মধ্যে জায়গা এবং ফিমেল জলহস্তী নিয়ে অনেক যুদ্ধ হয়। আপনারা জলহস্তীকে অনেক প্রাণীর উপরে হামলা করতে দেখেছেন, কিন্তু আপনারা কি এটা জানেন জলহস্তী শুধু অন্য প্রাণী না, মানুষ এবং মানুষের তৈরি বোটের উপরে হামলা করতে পারে। এখানে এই ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে জলহস্তী ডলফিন বা হাঙরের মতো সাঁতার কাটতে কাটতে বোটের দিকে এগিয়ে আসে। হয়তো তারা এই জলহস্তী এলাকায় ঢুকে পড়েছিল, আর এই ভিডিওতে দেখা যাচ্ছে যে কিভাবে জলহস্তীগুলো বোটের চারপাশে ঘুরছিল, যা দেখতে অনেক ভয়ঙ্কর লাগছিল। এবং দেখা যায় যে এদের মধ্যে থেকে একটা জলহস্তী হঠাৎ করে এদের দিকে এগিয়ে আসে। আপনারা জানেন যে জলহস্তী প্রতি বছর 3000 মানুষকে মেরে ফেলে। এই ভিডিও ক্লিপে দেখুন, এখানে কিছু লোক নদীতে তারা নৌকা চালাচ্ছিল, হঠাৎ করে একটা জলহস্তী এদের পাশ দিয়ে যায়। তাদের হয়তো কপাল ভালো ছিল, কিংবা জলহস্তীর মুড অনেক ভালো ছিল, তাই সে হামলা করতে ভুলে গেছে। আমাদের মনে হয় জলহস্তী এমন একটি প্রাণী যে জলে খুব ভালোভাবে হামলা করতে পারে এবং ডাঙায়ও বেশ ভালোভাবে হামলা করতে সক্ষম। তাই প্রায় সময় খবর শোনা যায় এই জলহস্তী অনেক প্রাণী এবং মানুষের উপরে হামলা করেছে। এখানে ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে এরা যখন গাড়ি নিয়ে সফর করতে এসেছে তখন তারা হয়তো জলহস্তীর এলাকার খুব কাছাকাছি চলে এসেছিল। তাই জলহস্তী তাদের উপরে হামলা করা ছাড়া আর কোনো উপায় দেখে না, আর খুব দ্রুতভাবে সেখান থেকে বেরিয়ে নিজের জীবন বাঁচায়। ঠিক একইভাবে যখন জলহস্তী এই নীল গাড়ির উপরে হামলা করে, তখন এই ড্রাইভারের দূরদর্শিতার জন্য এদের জীবন বেঁচে যায়। বন্ধুরা, জলহস্তীর মতো আরো একটি প্রাণী রয়েছে যে কোনো প্রাণীর উপরে হামলা করতে পারে এবং সে কোনো প্রাণীকেই ভয় পায় না। আর দুই প্রাণীর চেহারা প্রায় কাছাকাছি মিলে যায়, আর তা হচ্ছে রাইনো। যদি কখনো রাইনো এবং জলহস্তীর মধ্যে লড়াই হয় তখন কি এমন হতে পারে? আপনারা এই ভিডিওতে দেখছেন রাইনো এবং জলহস্তী মুখোমুখি দাঁড়িয়ে আছে। এখানে জলহস্তী জোরে জোরে ডাকতে থাকে আর যাতে ভয় পেয়ে রাইনো চলে যায়, কিন্তু এখানে রাইনোর কোনো হেলদোল নেই। হঠাৎ দেখা যায় জলহস্তী রাইনোর উপরে হামলা করে এবং একে মাটিতে শুইয়ে দেয়। এখানে দেখা যায় আধারে দুইজন লড়াই করছে। এখানে কে জিততে পারে বলে আপনার মনে হয়? কারণ কখনো দেখা যাচ্ছে জলহস্তী রাইনোর পেছনে, আবার কখনো দেখা যাচ্ছে রাইনো জলহস্তীর পেছনে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।